আলু পটল দিয়ে চিংড়ি মাছের রসা। আজকের রেসিপিটা থাকলো নতুন রাঁধুনি আর আমার সেই ভাই বোনদের জন্য যাদের নিজেদের রান্না নিজেদেরকেই করতে হয়। খুব সহজভাবে দেখাবো। তাহলে চলো শুরু করি। খানিকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। একটু বড় সাইজের নিলে রান্নাটা খেতেও বেশ ভালো লাগবে। নিয়েছি খানিকটা আলু আর পটল। সাইজটা তোমরা নিজেদের ইচ্ছে মতো কেটে নিও। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে খানিকটা হলুদ মাখিয়ে নেব। এই সময় আলু আর পটল দুটোতেই হলুদ মাখিয়ে রাখবো, আর সাথে দিয়ে দেব নুন। এইবার কড়াইতে সাদা তেল গরম করে, এখানে সর্ষের তেলও দিতে পারো। আলুটা ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে ভেজে নেব পটলগুলো। এর মধ্যেই বলে রাখি, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এইবার পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ ভাজা হতে হতেই পেঁয়াজ, টমেটো, জিরে আর আদার একটা পেস্ট বানিয়ে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো। ব্যাস, রান্না কিন্তু অনেকটাই হয়ে এসছে। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। এইবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ আর খানিকটা লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমাদের ইচ্ছা মতো দিয়ে নিও। সমস্ত কিছুই কম আছে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল। সমস্তটাই ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব খানিকটা জল। এখন জল দিয়ে 15 মিনিট মতো ফুটিয়ে নিলেই আমাদের ঝোল কিন্তু রেডি হয়ে যাবে। না না, শেষ হয়নি, আর একটু বাকি আছে। এইবার দিয়ে দেব খানিকটা কাজু বাদাম বাটা। কাজু বাদামটা 8 ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখো, তাহলে পেস্ট করতে সুবিধা হবে। যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন এই বাদামের পেস্টটা দিয়ে দিতে হবে। অসুবিধা নেই, রান্নাটা কিন্তু একটুও কঠিন না, মন দিয়ে করলেই হয়ে যাবে। ব্যাস, ঝোলটা ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, যেটা এখানে দেখানো হয়নি, তার জন্য দুঃখিত। এর মধ্যে দিয়ে দেবো চিনি আর খানিকটা ঘি। ব্যাস, আর সব শেষে এর মধ্যে দিয়ে দেব জয়িত্রী আর এলাচ বাটা। হ্যাঁ, জয়িত্রী আর এলাচ দেবে, তাতে একদম বিয়ে বাড়ির মতো টেস্ট হবে। ব্যাস, আমার রান্না কিন্তু রেডি। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে রসা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর হ্যাঁ, রেসিপি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।